শ্যাম রামকে মারতে গেলে চিকির সামনে দাঁড়ায় ও শ্যাম চিকির পেটে ছুরি চালায়। চিকির সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে। আন্নাপূর্ণা অগস্তি বলে, শিয়া, যে করেই হোক রামকে আমি তোর কাছে ফিরে দেবই। আমি তোকে কথা দিয়েছি, যে করেই হোক রামকে তোর কাছে ফিরে দিব। পুলিশ ইন্সপেক্টর শ্যামকে ধরে ফেলে। শ্যাম বলে, আমার চিকিকে আমি ছাড়া আর কারোই হতে দেব না। চিকি রামকে বলে, তুমি আমাকে কথা দাও, আমার বাবাকে জেল থেকে বের করবে। ভিউয়ার্স, এখন কি হবে? রাম কি পারবে চিকির দেওয়া কথা রাখতে ও চিকিকে মরণকাল থেকে বাঁচিয়ে আনতে? ভিউয়ার্স, কেমন আছো সবাই? তোমাদের জন্য নিয়ে আসলাম ভালোবাসি তোমায় এপিসোড। ভিডিও ভালো লেগে থাকলে লাইক ও একটি কমেন্ট করে দিবে। পর্বের শুরুতে আমরা দেখতে পাই চিকি এবং রাম একটি পুরনো কারখানায় আটকা পড়েছে। ভিলেন শ্যাম ছুরি নিয়ে তাদের আক্রমণ করতে আসে। চিকি সাহসের সাথে ভিলেন শ্যামের সাথে মোকাবেলা করে। চিকি সাহসের সাথে বলে, আজ আমি আমার নিজের রক্ষা নিজেই করব। ওই ভিলেন আমার কিছুই করতে পারবে না। ও আমার একটা রূপ দেখেছে, তবে ভিলেন শ্যামকে আজ আমার সবচেয়ে ভয়ঙ্কর রূপ আমি দেখাবো। এই কথা বলে চিকি শ্যামকে অনেক মারধর করতে থাকে। চিকি ভিলেনের ওপর সিমেন্টের বস্তা ফেলে দেয় এবং তাকে মারধর করে ধরাশায়ী করে দেয়। চিকি শ্যামকে মারার পরে চিকি তার গলায় থাকা মঙ্গলসূত্রটি খুঁজে পাচ্ছিল না। সেই মুহূর্তে চিকি অনেকটাই আতঙ্কিত হয়ে পড়ে। চিকি মনে মনে বলে, মঙ্গলসূত্রটি ছাড়া আন্নাপূর্ণা অগস্তি আমাকে রামের বউ হিসেবে তো মানবে না। চিকি বলে, আমার মঙ্গলসূত্র কোথায় গেল? এটা তো আমার সোহাদের চিহ্ন। আমি এটা কিভাবে হারিয়ে ফেললাম? চিকি অনেক খোঁজাখুঁজির পরে মঙ্গলসূত্রটি খুঁজে পায়। চিকি নিচে পড়ে থাকা মঙ্গলসূত্রটি তার হাতে নিতেই ঠিক সেই সময় ভিলেন শ্যাম আবারও ছুরি নিয়ে রামের দিকে ধেয়ে আসে। চিকি চিৎকার করে বলে, ইংলিশ মিডিয়াম। ভিউয়ার্স, এর পরের সিনে আমরা দেখতে পাই রামকে বাঁচাতে গিয়ে চিকির সামনে চলে আসে এবং ভিলেন শ্যামের ছুরির আঘাত তার চিকির গলায় এবং বুকে লাগে। চিকির রক্তাক্ত অবস্থায় রামের কোলে লুটিয়ে পড়ে। রাম বলে, চিকি, আমি তোমার কিছু হতে দেব না। আমি থাকতে তোমার কিছু হবে না। চিকি বলে, রাম, তুমি এখান থেকে চলে যাও। শ্যাম না হলে তোমাকেও মেরে ফেলবে। তুমি যাও রাম, যাও। রাম বলে, না চিকি, আমি কোথাও যাব না। আন্নাপূর্ণা অগস্তি এবং শিয়া মিলে একটি পরিকল্পনা নিয়ে কথা বলছে। আন্নাপূর্ণা অগস্তি বেশ রাগান্বিত। আন্নাপূর্ণা অগস্তি বলে, শিয়া, আমাকে সত্যি করে বলো, তোমরা কি লুকাচ্ছ? তোমাদের এইসব গোলমেলে পরিকল্পনা আমাকে চিন্তায় ফেলছে। শিয়া অনেক ভীত হয়ে বলে, দাদিমা, আসলে কোনো সমস্যা নেই, আমরা তো কিছু করিনি, আপনি কোনো চিন্তা করবেন না। এইদিকে আমরা দেখতে পাই কারখানায় পুলিশ এসে খুনিকে গ্রেপ্তার করে। রাম রক্তাক্ত চিকিকে ধরে কাঁদছে। পুলিশ অফিসার বলে, গ্রেপ্তার করো একে, তোর পালানোর সব পথ বন্ধ। খুনি শ্যাম হাসতে হাসতে বলে, না, পালানোর নয়, সব পথের তো কেবল শুরু হলো। চিকি শেষ নিঃশ্বাসে ইংলিশ মিডিয়াম রামকে বলে, আমাকে ক্ষমা করে দিও। আমি কথা দিয়েছিলাম তোমার পাশে থাকবো, কিন্তু প্রথমবার আমি তোমার কথা রাখতে পারলো না। তুমি আমার বাবাকে জেল থেকে মুক্ত করে দিও। পারবে না তুমি রাম আমার বাবাকে বাঁচাতে? রাম, তুমি আমাকে কথা দাও, আমার বাবাকে তুমি যেভাবেই হোক জেল থেকে বের করবেই। রাম বলে, চিকি, এমন কথা বলো না, তোমার কিছুই হবে না। আমি কথা দিচ্ছি, আমি তোমাকে বাঁচাবো এবং তোমার বাবাকেও জেল থেকে বের করবই। আমি কথা দিচ্ছি তোমাকে। চিকি তার রক্ত মাখা হাত দিয়ে রামের গালে হাত রাখে এবং আঙুল দিয়ে প্রতিজ্ঞা করে। ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও। পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করো। ধন্যবাদ।